এক ছিল এক রাজ্য। সেই রাজ্যে ছিলেন রাজা বিক্রম, রানী সুনয়না আর তাদের মন্ত্রী গোবিন্দ। রাজ্য শান্ত ছিল, কিন্তু হঠাৎই বাজারে দাম নিয়ে শুরু হলো মহা ঝামেলা। আহা, দিন দিন প্রজারা শুধু অভিযোগ করছে। কেউ বলে ট্যাক্স বেশি, কেউ বলে সবজির দাম বেশি। এভাবে রাজ্য চলবে কিভাবে? মহারাজ, সমাধান একটাই, সব কিছুর দাম আরো বাড়িয়ে দিন। কি বলছো? দাম বেশি হলে তো প্রজারা আরো রাগ করবে। না না মহারাজ, দাম যত বেশি হবে তারা ভাববে জিনিসগুলো খুব মূল্যবান। তখন সবাই কম কিনবে, অভিযোগও কম হবে। গোবিন্দ, তুমি সত্যিই চালাক। আলুর দাম কেজি 100 টাকা। আরে, এই আলুতে কি সোনা আছে নাকি? রাজকীয় হুকুম, দাম বাড়াতে হবে। হায় হায়, পেঁয়াজ কিনতে গেলে আবার হয়তো গরু বিক্রি করতে হবে। এরপর প্রজারা সরাসরি রাজপ্রাসাদে গিয়ে অভিযোগ করল। মহারাজ, এত দাম হলে আমরা খাবো কি? আমাদের ঘরে ভাত নেই, শুধু হাহাকার। মন্ত্রী গোবিন্দ, তোমার বুদ্ধি এবার উল্টো ফল দিল। মহারাজ, তাহলে দাম অর্ধেক করে দিই। অর্ধেক করলে সবাই দ্বিগুণ কিনবে, এতে আবার সমস্যা বাড়বে। এক কাজ করি, দাম যেমন ছিল তেমন করে দিই, আর মন্ত্রী গোবিন্দকে শাস্তি হিসেবে 1 মাস বাজারে দাঁড়িয়ে আলু বেগুন বিক্রি করতে হবে। হায় হায়, আমি মন্ত্রী, সবজি বিক্রেতা নই। শাস্তি মেনে নিয়ে মন্ত্রী গেলেন বাজারে, আর তখন শুরু হলো আসল মজা। আলু নাও, টাটকা আলু নাও। আলু নাও, টাটকা আলু নাও। মন্ত্রী বাবু, একটু ছাড় দিন তো। না না, মন্ত্রী হলে ছাড় নয়, বাড়তি দাম দিতে হবে। শেষ পর্যন্ত রাজা বুঝলেন প্রজাদের হাসানোই রাজ্যে শান্তি আনার আসল উপায়। রানী খুশি হলেন, আর মন্ত্রী প্রতিজ্ঞা করলেন আর কখনো না ভেবে বুদ্ধি দেবেন না। দেখলে গোবিন্দ, মজা আর হাসি থাকলে দুঃখ হারিয়ে যায়। হুজুর, এবার থেকে আমি খুব সাবধানে কথা বলবো। তোকে এখন আমার আস্তানায় নিয়ে গিয়ে খাবো। রাক্ষসী রানী আসছে 12ই সেপ্টেম্বর ঠিক সন্ধে 6টায়। যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন।